নমস্কার, ঈশ্বর ও পুরাণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তন্ত্র সাধনার সাথে যুক্ত দেবী মাতঙ্গী কে? উচ্ছিষ্ট খাবারের সাথে বা তার সম্পর্ক কি? আজকে আমরা আলোচনা করব দেবী মাতঙ্গী সম্বন্ধে। দেবী মাতঙ্গী দশমহাবিদ্যাদের মধ্যে অন্যতমা দেবী। দেবী মাতঙ্গীকে দেবী সরস্বতীর তান্ত্রিক রূপও বলা হয়ে থাকে। মাতঙ্গী ভাষা, সঙ্গীত, জ্ঞান আর কলার দেবী। তার সাধনা করলে অতি প্রাকৃতিক শক্তি, শত্রুদের উপর বিজয়, লোকাকর্ষণের ক্ষমতা, কলা নিপুণতা আর সর্বোচ্চ জ্ঞান লাভ হয়। দেবীকে দূষণ, অপবিত্রতা আর উচ্ছিষ্ট খাদ্যর সাথে যুক্ত করা হয়। এছাড়াও যেটা দেবীর সবচেয়ে উল্লেখযোগ্য রূপ, উচ্ছিষ্ট মাতঙ্গিনী অথবা উচ্ছিষ্ট চণ্ডালিনী রূপে বর্ণনা করা হয়। তাকে চণ্ডালিনী মনে করে উচ্ছিষ্ট খাদ্য ভোগ দেওয়া হয়। দেবী মাতঙ্গী পান্নার মতন সবুজ আর বীণাধারিণী। শাক্ত মহাভাগবত অনুযায়ী যখন দক্ষ তার যজ্ঞে শিব সতীকে আমন্ত্রণ জানালেন না, তখন সতী রেগে উঠলেন আর সেখানে যাওয়ার জেদ ধরলেন। শিব রাজি না হলে দেবী সতী ক্রুদ্ধা হয়ে দশমহাবিদ্যার রূপ ধারণ করেন, যার মধ্যে থেকে দেবী মাতঙ্গী উত্তর পশ্চিম দিশা দিয়ে শিবকে প্রতিহত করেন। দেবী ভাগবত পুরাণে দেবী মাতঙ্গীকে আর বাকি দশমহাবিদ্যাদের দেবী শাকম্ভরীর সহযোদ্ধা বলা হয়েছে। দেবী মাতঙ্গীর জন্ম কিভাবে হয়েছিল? শক্তি সমাগম তন্ত্র উচ্ছিষ্ট মাতঙ্গিনীর জন্ম বৃত্তান্ত বর্ণনা করে। একবার ভগবান বিষ্ণু আর দেবী লক্ষ্মী শিব পার্বতীর সাথে দেখা করেন আর তাদের সুখাদ্য পরিপূর্ণ পাত্র দেন। খাদ্য গ্রহণের সময় কিছু খাদ্য দেবতাদের থেকে পড়ে যায় মাটিতে, যেখান থেকে একটি অতি সুন্দরী কুমারীর জন্ম হয়। সেই কুমারীটি তাদের কাছে বেঁচে যাওয়া খাবারগুলি প্রার্থনা করলে দেবতারা তাকে সেগুলি দিয়ে দেন। শিব তাকে বর দেন যে তার আরাধনা করবে তার সকল জাগতিক বাসনা পূরণ হবে আর শত্রু জয় হবে। সেই দিন থেকে সেই কুমারীটি উচ্ছিষ্ট মাতঙ্গী হিসেবে পরিচিতা হন। প্রাণতোষণী তন্ত্র আর নারদ পঞ্চতন্ত্র অনুযায়ী একবার দেবী পার্বতী পিতৃগৃহে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠেন। তিনি শিবের অনুমতি চান যাওয়ার জন্য, কিন্তু শিব তাকে একটি শর্ত দেন যে তিনি যদি কিছুদিনের মধ্যে ফিরে না আসেন তাহলে শিব গিয়ে তাকে নিয়ে আসবেন। দেবী রাজি হন আর পিতৃভবনে গিয়ে বেশ কিছুদিন কাটিয়ে দেন। শিব তার পিতৃগৃহে একজন গহনা বিক্রেতা সেজে যান আর তাকে শঙ্খের গহনা বিক্রি করেন, কিন্তু তার বদলে দেবীর সাথে ঘনিষ্ঠতা করতে চান। দেবী তাকে অভিশাপ দেবেন যখন হঠাৎ তিনি বুঝতে পারেন যে ইনি স্বয়ং মহাদেব। দেবী তারপর ঘনিষ্ঠতা করতে রাজি হন, কিন্তু সঠিক সময় করবেন জানান। সন্ধেবেলায় দেবী পার্বতী চণ্ডালিনী রূপে শিবের কাছে গিয়ে দেখা দেন। তিনি শিবের সাথে মিলিত হন আর শিব বুঝতে পারেন যে ইনি দেবী পার্বতী। দেবী শিবের কাছে বর চান যে তার এই চণ্ডালিনী রূপটি সর্বদা পূজিত হবে। সেই রূপটি মাতঙ্গী দেবী রূপে পূজিতা হয়। স্বতন্ত্র তন্ত্রে বলা আছে যে মাতঙ্গ ঋষি 1000 বছর ধরে তপস্যা করে দেবী ত্রিপুর সুন্দরীকে প্রসন্ন করেছিলেন। তখন দেবী ত্রিপুর সুন্দরী দেবী মাতঙ্গীকে জন্ম দেন, যার সাহায্যে মাতঙ্গ ঋষি নিজের ইচ্ছা পূরণ করতে পারলেন। শ্যামল দণ্ডকম অনুযায়ী মাতঙ্গী মাতঙ্গ ঋষির কন্যা। দেবী সরস্বতী আর দেবী মাতঙ্গী দুজনেই বীণা ধারণ করেন আর সঙ্গীত আর জ্ঞানের দেবী। দুজনেই শিক্ষা আর ভাষাকে পরিচালনা করেন। দেবী সরস্বতী ব্রাহ্মণদের জ্ঞান আর দেবী মাতঙ্গী অন্তর্মুখী জ্ঞানকে প্রতিষ্ঠা করেন। দেবী মাতঙ্গীকে বন আর সমাজ বহির্ভূতদের দেবী বলা হয়। তাকে মন্ত্রিণীও বলা হয়ে থাকে, যার অর্থ হলো পবিত্র মন্ত্রের দেবী। দেবী মাতঙ্গী মানুষের গলায় স্থিত চক্রতে অবস্থান করেন। দেবী মাতঙ্গীর দেহবর্ণ সবুজ, কেননা এটা তাকে বুধের সাথে সংযুক্ত করে, যে বুদ্ধির পরিচালনা করে। দেবী মাতঙ্গীর মন্দির অন্যান্য দশমহাবিদ্যাদের সাথে কামাখ্যা মন্দিরে পাওয়া যায়। যদিও অন্য মহাবিদ্যাদের মন্দির আলাদা আছে, কিন্তু দেবী কমলা আর দেবী মাতঙ্গী দেবী কামাখ্যার সাথেই পূজিত হন। মীনাক্ষী দেবী, যার মন্দির মাদুরাইতে অবস্থিত, তাকেও রাজমাতঙ্গী হিসেবে পুজো করা হয়।
এছাড়াও গুজরাতে মৌধরা মাতঙ্গীকে মধেশ্বরী হিসেবে পুজো করে থাকে। এখানে দেবী সিংহবাহিনী। দক্ষিণ ভারতে রাজরাপ্পা ছিন্নমস্তা মন্দিরে দেবী মাতঙ্গী আর অন্য মহাবিদ্যাদের মন্দির আছে। এই ছিল দেবী মাতঙ্গীকে নিয়ে আমাদের আলোচনা। ভালো লাগলে ভিডিওটাকে লাইক, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।